প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি আগারগাঁও নতুন রাস্তা, যেখানে ছিল জমজমাট পরিবেশ। প্রতিদিন এই সময় থেকে শত মানুষের ভিড় ছিল এই জায়গাটিতে। আজকে এই জায়গা শূন্য পড়ে আছে, নাই মানুষগুলো, নাই স্মৃতিগুলো। আসলে ভাবতেই অবাক লাগে। কে বলুন তো? বলতে পারছেন না? সে হচ্ছে আমাদের আসমা আপু, যিনি একটা হাঁস নিয়ে অপেক্ষায় থাকতো এবং সেই হাঁস একটা করে বিক্রি করে আজ শত হাঁস বিক্রি করত। আজ ভাগ্যের পরিহাসে তার এই দোকান, সাজানো গোছানো সংসারের মতো একটি দোকান ছিল, সেই দোকানটা আজ নাই। এই উচ্ছেদ অভিযানের কারণে আজ দোকানটা তার বন্ধ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক, কোথায় ছিল আসমাপুর সেই দোকানটা। আসমাপুর একটা মূল দোকান এখানে ছিল, যেখানে খোলা জালি পিঠা, হাঁসের মাংস রান্না করা হতো এবং কাঁকড়া ভুনা করতো। এখানে দোকানটা ছিল চুলার সিস্টেমে। এবং এই পাশে ছিল হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়ানোর যে স্পেসটা, এখানে হাঁড়ি পাতিল ধুইতো। আর এই টেবিলগুলো ছিল হচ্ছে সামনে স্পটে। এবং তো আজান দিচ্ছে, তবু একটু শর্ট করে বলছি যে সেই জায়গাটা, এই দিক দিয়ে চেয়ার ছিল, অনেক সুন্দর একটি পরিবেশ। পাশেই ছিল সোনালী ব্যাংকের এটিএম, সোনালী ব্যাংকের বুথ। তো যেখানে প্রতিদিন বিকাল থেকে হাজারো মানুষ জড়ো হতো এই স্থানটিতে। আজ ভাবতে অবাক লাগে আসমা আপু নেই। আসমা আপু অনেক আশাবাদী ছিলেন যে ছোট থেকে অনেক বড় ব্যবসা করবেন। তো আমরাও তার জন্য শুভাকাঙ্ক্ষী, দোয়া প্রার্থী, জানি ওনার আশা পূরণ হয়। আজ হয়তো এখানে নেই, কাল হয়তো আর এক জায়গায় বসবে, ছোট্ট একটি দোকান দিয়ে শুরু করবে আবার আগামীর ভবিষ্যৎ। তো পরিবেশটা দেখলেন দর্শক, এটাই হচ্ছে সেই পরিবেশ। যদি একটু আমরা আপনাদের ঘুরে ফিরে দেখাই, সবসময় স্মৃতি আর কোলাহলে ভরা থাকতো এই জায়গাটা। আজকে একদম শূন্য মাঠ বলা যাচ্ছে। তো সকলেই আসমা আপুর জন্য দোয়া করবেন, আমরা এটাই চাই। আসমা আপু জানে ভবিষ্যতে কোনো কিছু করতে পারে। আসসালামু আলাইকুম।